গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার, আর আজকেই সেই দিন যেদিনকে বাড়ি থেকে সবাই আসছে। আর কিছু ঘন্টার মধ্যেই সবাই চলে আসবে, সেই টাইমটা যেন আর কাটতে চাইছে না। সকালবেলা উঠেই আগে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। আজকে ওর একদম সিম্পল ব্রেকফাস্ট, ছোলা, বিস্কিট, চা আর তরমুজ। খেয়েও বেরিয়ে গেল অফিস, আর আমিও তারপরে একটু বেরিয়ে পড়েছি, একটু ফুল কিনতে যাব। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবারের পুজো, ফুলটা একটু বেশি লাগে। তো ও তো বুধবার দিনই ফুল নিয়ে চলে আসে, কিন্তু কালকে যখন ফিরেছে অফিস থেকে তখন এখানে বিশাল বৃষ্টি পড়ছিল, তাই আরও ফুল কিনে নিয়ে আসতে পারিনি। তো আমি ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেননা বেশি দেরি করলে আবার ফুলের দোকানগুলো দেখি উঠে যায়। সে আবার আগের বারের মতো প্রবলেম হবে যে লোকের দোকান খুলে ফুল আনতে হবে। যাই হোক, সেই জন্যই বেরিয়ে পড়েছি। ফুল কিনে নিয়ে এসে রয়েছে অনেক কাজ, রাত্রে রান্নাগুলো সব করে রাখতে হবে। তো এইখানে আমি ফুল আগে নিয়ে নিচ্ছি, একটু দু ধরনের মালা নিচ্ছি, একটু কুচো ফুল। আর আম পাতাটা না এখানে খুব একটা পাওয়া যায় না, তাই আম পাতার বদলে আমি পান পাতা সবসময় নিই। ফুল টুল নেওয়া হয়ে গেল, তারপরে দেখলাম পাশেই একটা ডাবের দোকান ছিল। তো ভাবলাম একটু ডাব খেয়ে নিই, কারণ বৃহস্পতিবারের পুজোটা যেহেতু না খেয়ে করি, তো অনেকক্ষণই তো পেটটা ফাঁকাই থাকে। তো আজকে ভাবছি আর চা খাবো না, আজকে বরঞ্চ একটু ডাবের জল খেয়ে যাই, কেন ডাবের জল খেলে আবার যেন বেশি এনার্জি থাকে। ফুল কেনাও হয়ে গেল, ডাবের জল খাওয়াও হয়ে গেল, এবারে চলেছি ঘরের পথে। তো ফোন করেছিলাম বাবাদেরকে, বলল কি যে ওদের আর ভাল লাগছে না ট্রেনে বসে বসে, আসলে অনেকটা পথেরই তো জার্নি। তো এইবারে সবাই একটু একটু করে বোর হতে শুরু করেছে। তো আমি ঘরে এসেই আগে মাছগুলোকে ধুয়ে নিলাম। কাতলা মাছ ধুয়ে রাখলাম, আজকে করবো একটু কাতলা মাছের পাতলা ঝোল। গরমের যেসব সবজিগুলো হয়, আলু, পটল, ঝিঙে, এইগুলো দিয়ে একটা পাতলা জিরে আর আদা বাটা দিয়ে ঝোল করব। আসলে 1.5 দিনের মতো জার্নি সবাই করে আসছে, আর ট্রেনে আসারও তো একটা ওই জার্নিতে একটু সবাই টায়ার্ডই থাকে। সেই জন্য ভাবলাম একটু পাতলা করে ঝোল করব, তাহলে সবাই খেয়েও একটু আরাম পাবে। প্রথম 2 দিন একটু হালকা পাতলা রান্না খেয়েই সবাই থাকুক, তারপরে আস্তে আস্তে ভালো মন্দ রান্নাগুলো শুরু করব। তো এখানে প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম, আর তারপরে পটলগুলোকেও ভেজে নিলাম, আর একটু বড়িও দেবো, তাই বড়িটাকেও ভেজে নিয়েছি। আর এখানে তেল গরম করে ওটাতে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকে প্রথমে দিয়ে দিলাম, তারপরে একটু ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এইটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। তো ওইটাকেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষে যাবে তারপরে আমি জল ঢেলে দিলাম। ঝোলটা যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো, তারপরে একটু পরে বড়িগুলোও দিয়ে দিলাম। লাস্টে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম ঝোলটা। উড়ার ডাল বা বিউলির ডাল যেটাই বলো, সেটাই আমি সকালবেলাতেই একদম ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8টার দিকে। তো এখন অনেকক্ষণই হয়ে গেছে, এটাকে এবারে ডাল করতে দিয়ে দেবো। আর একটু বাঁধাকপিও নিয়েছি, ভাবছি একটু বাঁধাকপির ঘন্ট করব। যতক্ষণে ডালটা দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ হতে, ততক্ষণে আমার বাঁধাকপিটা কাটাও হয়ে গেছে। তো এখানে বাঁধাকপিটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির ঘন্টটাতে একটাখানি আলু দেব, তাই জন্য একটা আলুকেও আমি একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একদম নিরামিষ বাঁধাকপির ঘন্ট করব, খুব একটা মশলাদার রান্না করব না। এগুলো যা রান্না করছি সবই রাত্রের রান্না, রাত্রেবেলায় এগুলো খাওয়া হবে। এখন থেকে করে রাখছি, কেননা বৃহস্পতিবার তো আমার একটু কাজের চাপটা বেশি থাকে, তাই জন্য এখনই রান্নাগুলো করে রাখছি। তাহলে সবাই যখন আসবে তখন রান্নাঘরে থাকলে হবে না, তখন একটু বরঞ্চ সবার সাথে গল্প করতে পারবো। এতদিন পরে সেই সবার সাথে দেখা হচ্ছে। লাস্ট গেছিলাম সেই দুর্গাপুজোতে, কতদিনের অপেক্ষা তাই না, কতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। তখন আর ইচ্ছা করবে না যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, বরঞ্চ ইচ্ছা করবে সবার সাথে একটু বসে থাকি, একটু গল্প করি। তাই জন্যই এখন থেকে রান্নাগুলো করে নিচ্ছি। আর আমার দুপুরের রান্না করতে হবে না, কেননা খাবার আমাকে আন্টি দিয়ে গেছে, মাশরুম, চিংড়ি, একটা মিক্সড ভেজিটেবল, তো আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। রান্না করার আরেকটা কারণ হলো, রান্না যদি না করা থাকে আমার মা এসেই আবার রান্না করা শুরু করে দেবে। যাই হোক, রান্না করা আমার শেষ, এবারে যাই অফিসের কাজে বসি, তারপরে উঠে পরে স্নান করে পুজো করে লাঞ্চ করব। তো এই দেখো, স্নান করে এসে দেখলাম টাইম ফুলটা কি সুন্দর ফুটে উঠেছে, এত সুন্দর রং একটা, মানে ঠিক পিঙ্ক আবার রানিও নয়, ঠিক পুরোপুরি পিঙ্কও না, একটা রোজ পিঙ্ক কালারের, ভীষণ সুন্দর কালারটা। তো এটাকে আমি আজকে আর তুলবো না ভাবছি, কেননা আজকে তো মা গোপালকেও নিয়ে আসবে, আমার গোপাল ভাই আসবে, তাই জন্য ভাবলাম যে ফুলটা ওর জন্য রেখে দিই। মা যখন আসবে মাকে বলবো যে ওকেই বসানোর সময় এই ফুলটা দিয়ে দিতে।
তো এখানে আমার লক্ষ্মীবারের পুজো কমপ্লিট। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা অনেকটা ঘরের কাজও ছিল, মানে স্নান করার আগে একটু কিছু কিছু কাজ ছিল, সেগুলোকেও কমপ্লিট করলাম, তাই জন্য একটু লেট হয়ে গেছে। এখন বাজতে যায় 2টো মতো, আর এবারে আস্তে আস্তে খিদেও পাচ্ছে। তো এখানে আমার পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে যাই, গিয়ে খেতে বসি, তারপরে আবার অফিসের কাজে বসবো। তো এখন বাজে হচ্ছে সন্ধে 5টা, আর আমি এখন বারান্দায় এসে শুধু এদিক আর ওদিক দেখছি, কেননা আমি তো মাদেরকে আনতে যেতে পারিনি, কিন্তু স্বাগতম গেছে। ও অফিস থেকে আজকে হাফ ডে করেই মাদেরকে আনতে চলে গেছে। তো আমার যেহেতু মিটিং চলছিল সেই জন্য আমি যেতে পারিনি। আমার 3:30 থেকে মিটিং ছিল, জাস্ট 5 মিনিট হলো মিটিংটা শেষ হয়েছে। তো ওকে ফোন করেছিলাম, ও বললো আর 10 মিনিটের মধ্যে ওরা এসে পৌঁছাবে। তো আমার তো আর ওয়েট সহ্য হচ্ছে না, আমি ওই জন্য দাঁড়িয়ে আছি যে কখন আসবে, তাই জন্য আমি ব্যালকানিতে বারবার দেখে যাচ্ছি। তো ওকে এক্ষুনি ফোন করেছিলাম, ও বললো অলমোস্ট এসে গেছে। তো মনে হচ্ছে এই গাড়িটাই আসছে। হ্যাঁ, সাদা এখন ডিজায়ার ঢুকছে, তো ওরাই হবে, আর তো এখন কেউ আসবে না। তো হ্যাঁ, ওরাই এসছে, আমি দেখতে পেয়ে গেছি। সামনে বাবা বসে রয়েছে, চলো নিচে গিয়ে নিয়ে আসি। তো নিচে নিয়ে আসতে গিয়ে আমার আর মানে ভিডিও করার কথা মনে ছিল না, আর এত আনন্দ সবাইকে দেখার পরে ভিডিও সত্যি করার কথা মনে থাকে না। প্রথমে সবাইকে একটু আদা চা করে দিলাম, আর আমার বাবা একদমই আবার র চা খেতে পারে না, তাই আমার বাবার জন্য দুধ চা করলাম। আর সন্ধ্যাবেলার স্ন্যাক্সে সবার জন্য ধোসা আর মোমো আনিয়েছি। তো সবাইকে আগে দিয়ে দিয়েছি, আর এখন আমি নিজের জন্য নিয়ে নিয়েছি একটু ধোসা আর একটু মোমো। তো চলো এখন খেতে খেতে সবার সাথে গল্প করি। আর অফিসের কাজটাও এখনও শেষ হয়নি, তো একটু চটজলদি আছে, কাজটা করে নেব, বেশিক্ষণ অবশ্য বসবো না। আর রাত্রেবেলা এখন চলে এসেছি রাত 9:30টার সময় বেগুনগুলো ভাজতে। বাকি তরকারি তো কড়াই রয়েছে, ওগুলোকে শুধু গরম করে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকের রাত্রের খাবার হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, বিউলির ডাল, বাঁধাকপির ঘন্ট আর কাতলা মাছের পাতলা ঝোল। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবারে তারপরে আমরাও খেতে বসবো। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ।